আসসালামু আলাইকুম দর্শক ইরানের মধ্যে গোপনে মানে লুকিয়ে লুকিয়ে গোয়েন্দা সংস্থার লোককে ঢুকিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা পরমাণু বিজ্ঞানী, যারা উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, তাদেরকে হত্যা করা আর ইরানের সঙ্গে ওপেন ফিল্ডে ইসরায়েলের যুদ্ধ করা, এই দুটো বিষয় যে এক না, এটা কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে। গত রাতে ইরান যে আক্রমণগুলো ইসরায়েলের উপর চালিয়েছে, এই আক্রমণগুলোকে খুব বেশি প্রতিহত করতে পারেনি এবং পৃথিবীর মোটামুটি সমস্ত গণমাধ্যম এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের আক্রমণে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বাংকারে লুকিয়ে থাকতে হয়েছে। এবং এটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন যে মার্কিন যিনি রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলে অবস্থান করছেন, তিনি গত রাতে 5 বার তার স্থান পরিবর্তন করেছেন শুধু ইরানের মিসাইলের আক্রমণের ভয়ে। তো দর্শক, এই যে আক্রমণটা ইরান করলো, আবার ইরানের উপরও ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রথম দিনে ইসরায়েলের যে লাফালাফি ছিল সেটা অনেকটা কিন্তু আজকে কমে যাচ্ছে। আজকে ইসরায়েল আর একটা চাল চালার চেষ্টা করছে। যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইরান যে আক্রমণটা চালিয়েছে এবং ইরান এই হুমকিও দিয়েছে যে ইসরায়েল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েলের উপর প্রায় 2000 ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপর ইরান আক্রমণ করবে। সুতরাং যেখানে 150টা মিসাইলকেই ইসরায়েল প্রতিহত করতে পারল না, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে আঘাত হানলো এবং মাটির সঙ্গে মিশিয়ে দিল, যদি ইরান সেক্ষেত্রে 2000 মিসাইল সেখানে নিক্ষেপ করে, সেক্ষেত্রে ইসরায়েলের যে কি পরিণতি হবে এটা সহজেই অনুমেয়। তো দর্শক, এখন ইসরায়েল যে কূটকৌশল চালার চেষ্টা করছে সেটা হচ্ছে ইরানি জনগণকে খেপিয়ে দিচ্ছে ইরানি সরকারের বিরুদ্ধে। মানে যুদ্ধে তারা কিছু করতে পারলো না বা পারবে না, এই আশঙ্কার থেকেই ইরানের মধ্যে বিদ্রোহ ঘটানোর চেষ্টা করছে, যাতে ইরানের কিছু অপদার্থ ব্যক্তি যারা ইসরায়েল বা পশ্চিমা বিশ্বের গোলামি করাটাকেই পছন্দ করে, তাদেরকে খেপিয়ে দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়ে ইরানের যে বর্তমান সরকার আছে সেটার পতন ঘটিয়ে ইরানটাকে অন্যভাবে কবজা করা। তো দর্শক, অনেকেই বলছেন যে ইসরায়েলের পক্ষে এখন মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং পশ্চিমা বিশ্ব, ন্যাটো। তো দর্শক, তাহলে এখন ইরানের অবস্থাটা কী হবে? দর্শক, এখানে মনে রাখা দরকার যে ইরান প্রথম থেকেই যুদ্ধ কিন্তু পশ্চিমা বিশ্বের সঙ্গে করছে। এখানে ইসরায়েল শুধু একটা নামমাত্র, কিন্তু আজকে গাজা থেকে শুরু করে যে যুদ্ধ ইসরায়েল শুরু করেছে, এই যুদ্ধে সর্বক্ষণ সর্বসময় গোয়েন্দা তত্ত্ব থেকে, সামরিক প্রযুক্তি থেকে, সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা কিন্তু পশ্চিমা বিশ্ব বরাবরই করছে। এবং এই যে ইসরায়েল ইরানের উপর প্রথমে যে আক্রমণটা করলো, এই আক্রমণটাও পশ্চিমা বিশ্ব ভালো করে জানতো, মার্কিন যুক্তরাষ্ট্র তো জানতোই, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথাই না। সুতরাং ইরান যে একা এখানে লড়াই করছে এরকমও ভাবার কিন্তু কোনো কারণ নেই, কারণ ইরানের পক্ষেও শক্তিশালী কিছু দেশ আছেই যারা ইরানকে সাপোর্ট করবে। কারণ ইরানের পরাজয় মানে চীন রাশিয়ার পরাজয়, উত্তর কোরিয়ার পরাজয়, পাকিস্তানের পরাজয়, তুরস্কের পরাজয়। সুতরাং এই বিষয়টা এই দেশগুলোও কিন্তু ভালো করে জানে, ফলে তারাও কোনো না কোনোভাবে ইরানকে সাপোর্ট দিচ্ছে এবং আগামীতেও দেবে। এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে F-35 যুদ্ধ বিমান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এত অহংকার, সেই যুদ্ধ বিমানকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের কয়েকজন পাইলটকেও তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়টা কোনো ইরানপন্থী গণমাধ্যমের দ্বারা যে এই খবরটা চলে আসছে, ব্যাপারটা সেরকম না। ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব পর্যন্ত এটা স্বীকার করে নিয়েছে যে ইরান ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। সুতরাং এটা বলা যায় এই প্রাথমিক যুদ্ধে
যে যুদ্ধটা ইতিমধ্যে হয়ে গেল, এই যুদ্ধে ইরান অনেকখানি এগিয়ে আছে এবং ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময়ে দেখে থাকবেন যে ভূগর্ভের ভিতর তারা যে মিসাইলের যে শহর তৈরি করেছে, এই শহরগুলো শুধু মানুষকে ভিডিও করে দেখানোর জন্য না, কিন্তু ইরান তার আত্মরক্ষার জন্যে আজকের এই রকম দিনের অপেক্ষার জন্যই ইরান কিন্তু এই সকল মিসাইলকে তারা রেডি করে রেখেছে এবং প্রয়োজনে এগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য ইরান এগুলোকে এখন ব্যবহার করবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।